বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ষষ্ঠ পারা, সূরা মায়েদা, রুকু 9। হে বিশ্বাসীগণ, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে হাসি তামাশা ও ক্রিয়ার বস্তুরূপে গ্রহণ করে তাদের ও অবিশ্বাসীদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এবং যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহকে ভয় করো। আর তোমরা যখন নামাজের জন্য আহ্বান করো তখন তারা তাকে আজানকে হাসি তামাশা ও ক্রিয়ার বস্তুরূপে গ্রহণ করে, কেননা এরা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই। বলো, হে ঐশী গ্রন্থধারীগণ, আমরা আল্লাহতে ও আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করি। এছাড়া অন্য কারণে তোমরা আমাদের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন নও এবং তোমাদের অধিকাংশই সত্যত্যাগী। বলো, আমি কি তোমাদের এই অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর নিকট আছে, যাকে আল্লাহ অভিসম্পদ করেছেন, যার উপর তিনি ক্রোধান্বিত, যাদের কতককে তিনি বানর ও কতককে শূকর করেছেন, এবং যারা সীমা লঙ্ঘনকারীদের উপাসনা করে। মর্যাদায় তারাই নিকৃষ্ট এবং সরল পথ থেকে সর্বাধিক বিচ্যুত। এবং তারা যখন তোমাদের নিকট আসে তখন বলে, আমরা বিশ্বাস করি, কিন্তু তারা অবিশ্বাসী সহ আসে এবং তা নিয়েই বের হয়ে যায়, এবং তারা যা গোপন করে আল্লাহ তা বিশেষভাবে অবহিত। আর তাদের অনেকেই তুমি পাশে সীমা লঙ্ঘনে ও অবৈধ বক্ষণে তৎপর দেখবে। তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। সুধীগণ ও পণ্ডিতগণ কেন তাদের পাপ কথা বলতে ও অবৈধ বক্ষণে নিষেধ করে না? এরা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। ইহুদিগণ বলে, আল্লাহ তারা ব্যয়কুণ্ড এবং তারা যা বলে তার জন্য তারা অভিশপ্ত এবং আল্লাহর উপর হস্তই মুক্ত। যেভাবে ইচ্ছা তিনি দান করেন। তোমার প্রতিপালকের নিকট থেকে যা তোমরা প্রতি অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মদহিতা ও অবিশ্বাসই বৃদ্ধি করবে। তাদের মধ্যে আমি কিয়ামত শেষ